আমার নাম রোহান অ্যালেক্স পল সরকার। খুব খুশি আজকে আমি আপনাদের প্রিচ করতে পারছি। যীশু খ্রিস্ট আমাদের প্রভু যীশুকে খুব ধন্যবাদ আজকের দিনটা দেখার জন্য। সবসময় তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আজকের জন্য না, সবসময় ধন্যবাদ দেওয়া তাকে উচিত। তো আজকে আমরা পড়ব রোমিও চ্যাপ্টারে 13:8 থেকে 14। রোমিও চ্যাপ্টারে 13:8 থেকে 14 কোনো চ্যাপ্টার নয়। এটা আমাদের খ্রিস্টপথে আমরা যত ভুল করেছি সেটা শুধরাবার জন্য এটা আমাদের আরও এক্সাম্পল দেবে। এটা আমাদের আরও টিচ করবে। এগুলো আমাদের আরও শিক্ষা দেবে। তো আমরা রোমিও পুস্তকে চলে যাই, রোমিও 13 পুস্তকে চলে যাই। রোমিওর 13:8 কি বলছে শুনি আমরা। তোমরা কাহারও কিছুই ধরিও না, কেবল পরস্পর প্রেম ধারিও, কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করেছে। ভেরি গুড লাইন। আমাদের কারোর কিছু দেখার দরকার নেই। আমরা কি করছি, লোকে কি করছে, আমাদের কারোর কিছু দেখার দরকার নেই। লোকে কি করছে, লোকে কি বলছে, আমাদের পিএনপিসি করার দরকার নেই। কারণ কি আমাদের ঈশ্বর পিএনপিসি পছন্দ করে না। আমাদের পিএনপিসি করার কোনো দরকার নেই। কেবল আমাদের পরস্পর পরকে ভালোবাসতে হবে। আমরা এখনকার দিনে পরকে ভালোবাসতেই পারি না। আমরা এখনকার দিনে পরকে আপনার মতো ভালোবাসতে পারি না। কারণ এখনকার দিনে আমাদের মধ্যে অ্যাটিটিউড, সিগমা এসব জিনিস চলে এসেছে। তো আমাদের প্রকৃষ্ট পথে অ্যাটিটিউড, সিগমা এগুলো বন্ধ করতে হবে। হালেলুয়া। আমিও আগে অনেক অ্যাটিটিউড করতাম, আমিও আগে অনেক সিগমা করতাম। তবে আমি খ্রিস্টপথে এলাম, তো খ্রিস্টপথে আমাদের এসব বললে চলবে না। তো তারপর কি বলেছে, কেননা পরকে যে প্রেম করে, আমরা যদি পরকে ভালোবাসি সে ব্যবস্থা কোনোভাবে পালন করে, তাকে ঈশ্বর আশীর্বাদ দেবে, ব্লেসিংস দেবে, আর ঈশ্বর তাকে তার ভালোবাসা দেবে। তারপর 9 বলছে, আমি 13:9 চলে যাচ্ছি। কারণ ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, এবং আর যে কোনো আজ্ঞা থাকুক সে সকল এই বচনে সংকলিত হইয়াছে, প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। হালেলুইয়া। আমাদের কারোর ব্যভিচার করবো না আমরা, কারণ কি ব্যভিচার জিনিসটা খুব খারাপ। ব্যভিচার জিনিসটা খুবই খারাপ। ব্যভিচার জন্য আমরা যত ব্যভিচার করবো তত আমাদের খ্রিস্ট জীবনে শয়তান তৈরি হবে। তো যারা শয়তানকে তৈরি করতে চায় না তারা কমেন্ট করে বলবেন। আমরা শয়তানকে তৈরি করব না, আমরা ব্যভিচার করব না, নরহত্যা করব না। আমরা যদি নরহত্যা করি তো আমরা স্বর্গেও লজ্জা পাবো, আমরা জগতেও লজ্জা পাবো। কারণ কি আমরা জগতে যদি করি তাহলে আমরা জগতেও একটা শাস্তি পাবো। যদি আমরা পুলিশের কাছে ধরা পড়ি নরহত্যা করার পর, তাহলে আমরা পুলিশের কাছে শাস্তি পাবো। আর যখন আমরা মরে যাওয়ার পর যখন আমরা স্বর্গে যাব, ঈশ্বর আমাদের স্বর্গে নয়, আমাদের নিয়ে নরকে আগুনে ঠেলে দেবে। তো আমরা নরহত্যা করবো না, কারণ কি যে নরহত্যা করে সে সবসময় নরকেই থাকবে। হালেলুইয়া। কারণ কি আমরা যদি নরহত্যা করি তাহলে আমাদের কি হলো, আমরা একটা জীবন নষ্ট করলাম, আমরা করব না। তারপর কি বলেছে, চুরি করিও না, আমরা চুরি করব না। আমরা যদি চুরি করি ঈশ্বর আমাদের কাছ থেকে, আমরা যতটুকু ভালোবাসা পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, আমরা যতটুকু ব্লেসিংস পেয়েছি ঈশ্বর সে আমাদের কাছ থেকে নিয়ে নেবে। কারণ কি আমাদেরকে থাকতেও অনেক সময় দেখি আমাদের কাছে থাকতেও আমরা চুরি করি। তো অনেকে দেখি পেটের জ্বালায় চুরি করে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, যারা চুরি করেছো তোমরা, তারা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে বলো যে প্রভু আমরা কোনোদিন আমাদের তুমি ক্ষমা করো, আমরা কোনোদিন চুরি করবো না, আমরা কোনোদিন জুদাসের মতন তোমাকে বিট্রে করবো না, আমরা তোর সন্তান হতে চাই। হালেলুইয়া। আমরা চুরি করবো না। আমরা যত চুরি করবো ঈশ্বর তত আমাদের পয়েন্টগুলো নরকে লিখে রাখবে, আর ঈশ্বর আমার জীবনে ভালোবাসা দেবে না। লোভ করিও না, আমরা কোনোদিন লোভ করবো না। আমার কাছে জিনিস আছে তাও যদি আমি লোভ করি, আমার কাছে যদি জিনিস থেকেও যদি আমি লোভ করি, তাহলে ঈশ্বর আমাকে কিছু দেবে না। আমাকে কেন দেবে? কি করতে দেবে? কেন দেবে আমায়? আমার কাছে আছে তাও আমি অন্যের কাছ থেকে নিয়ে যাচ্ছি, ঈশ্বর বলবে ভাই আমি তোমায় দেবো না।
আমি তোমাকে কেন দেবো? তুমি তো আমাকে ঠিক আমাকে তোমার কাছে আছে, তুমি তো লোকের কাছ থেকে নিচ্ছ, তো আমার কাছ থেকে নিয়ে কী লাভ? আমরা লোভ করবো না, লোভ করলে ঈশ্বরের ভালোবাসা পাওয়া যায় না। আর লিখেছে, এবং আর যে কোনো আজ্ঞা থাকুক, আর যে কোনো যদি কোনো আজ্ঞা থাকে সে সকল এই বচনে সংকলিত হয়েছে। তাহলে সেগুলো সব, তাহলে এইগুলো আমাদের রোমীয় পুস্তকে সংকলিত হইবে। প্রতিবাসীকে আপনার মতো প্রেম করে, আমাদের পরকে ভালোবাসতে হবে। এটা প্রেম জিনিসটা হয়তো 8 থেকে 14 পর্যন্ত অনেকবারই লেখা আছে। প্রেম শুধু এখানে না, প্রেম জীবনের 15-12তেও লেখা আছে। 15-12তে লেখা আছে যে আমার আজ্ঞায় তোমরা পরস্পরকে প্রেম করিও। যিশু বলছে, আমার আজ্ঞায় তোমরা পরস্পরকে প্রেম করিও, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি সেরকম আমাদেরকেও ভালোবাসতে হবে। ঈশ্বরের মতো আমাদেরকেও ভালোবাসতে হবে। যারা যারা খ্রিস্টপথে আসেনি, যারা যারা অন্ধকারে পড়ে আছে, যারা যারা বন্দী হয়ে পড়ে আছে, যাদেরকে শয়তান শিকল দিয়ে বেঁধে রেখেছে, তাদেরকে আমাদের খ্রিস্টপথে আনতে হবে, তাদেরকে প্রিচ করতে হবে, ঈশ্বরের দয়া মায়া বলতে হবে। তারপর কি বলেছে? প্রেম প্রতিবাসী অনিষ্ট সাধন করে না। প্রেম কোনোদিন অনিষ্ট সাধন করে না। কারণ অতএব প্রেমই ব্যবস্থা পূর্ণ সাধন। অবশ্যই তাই। ভেরি গুড লাইন ইন বাইবেল কোনো কিছু ভুল করে না। বাইবেল সবসময় সত্যি ঠিক বলে। আমরা যদি কোনো মানুষকে ভালোবাসি, তাকে না দেখাই, আমাদের তার সিগমা না দেখাই, আমরা তার উপর যদি ভালোবাসা যদি দেখাই, আমরা যাকে বিপদে পড়ি, তাকে যদি আমরা হেল্প করি, বিশ্বাস করি আমরা বিপদে পড়বো, সেও আমাদের বাইবেল সেটাই বলছে, প্রেম প্রতিবাসী অনিষ্ট সাধন করে না। কি বলছে? 11তে বলছে, আর এরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো, পরন্তু এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট। হালেলুয়া। খুব সুন্দর লাইন, খুব সুন্দর ওয়ার্ড। আর এরূপ করো মানে আমাদের এমন রূপ করতে হবে, কারণ তোমরা এই কাল জ্ঞাত হইয়াছ, মানে আমরা খ্রিস্টপথে আসিয়াছি। ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হলো। আমাদের এখন ঘুম থেকে জাগিবার সময় হলো। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, যখন আমরা বিশ্বাস করছিলাম, তখন আমাদের জীবন অনেক ফারাক গেছে। শয়তান টর্চার করেছে, আমাদের অনেক সময় লেগেছে। কিন্তু আমরা যখন বিশ্বাস করে যাচ্ছি, সেটাই বাইবেল বলছে, বিশ্বাসের সময় অপেক্ষা করেছিলাম, এখন পরিত্রাণ খুব সামনে, মানে আশীর্বাদ খুব সামনেই আছে। হালেলুয়া। আমরা যদি ঠিকভাবে বিশ্বাস করি, আমরা ঈশ্বরকে মহিমা যদি আমরা সব জায়গায় গিয়ে বলি, বিশ্বাস করি ঈশ্বর আমাদের জীবনে সঠিক পথ দেখাবে। তারপর কি বলছে শুনি? তারপর বলছে, রাত্রি প্রায় গেল, রাত্রির প্রায় হলো, দিবস আগত প্রায়, অতএব আইস্য আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির অনুসজ্জা পরিধান করি। হালেলুয়া। আমরা যখন অন্ধকারে ছিলাম, আমি প্রথমেই কথাটা বললাম, আমরা যখন অন্ধকারে ছিলাম তখন আমাদের উপর দিয়ে অনেক 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 ফাড়া গেছে, যেটা আমাদের খ্রিস্ট পথে এসে যেগুলো হচ্ছে না, আমাদের অনেক ফাড়া গেছে। শয়তান টর্চার করেছে, দি টর্চার অফ ডেভিল। আমরা মানুষের কাছে অনেক ছোট হয়েছি। আমরা যখন শিকল দিয়ে বাঁধা ছিলাম, আমাদের কেউ খুলতে আসতো না, আমাদের কেউ ভালো পথ দেখাতো না। কারণ কি? আমাদেরকে শয়তান আমাদের বন্দি করে রেখেছিল। কিন্তু যদি আমরা শয়তানের পথ থেকে উঠে এসেছি, হয়তো আমরা যদি এখন যারা শয়তানের শিকলের মধ্যে পড়ে আছে, অন্ধকারে পড়ে আছে, তাদেরকে আমাদের যিশুর মতন করে তুলে আনতে হবে। হালেলুয়া। কারণ কি? আমরা যখন অন্ধকারে ছিলাম তখন যিশুই বলেছিল, আয় আমার সন্তানরা, আয়, আমি তোকে পরিত্রাণ করবো, তোকে আমি তোর শিকল ভাঙবো, তোর আমি সব প্রবলেম সলভ করবো। কারণ কি? তুই আমার সন্তান, আমি তোকে সবসময় ভালোবাসবো, আমি তোকে পরিত্রাণ করবো। জানি না তোকে জগতের মানুষ কত তোকে ভালোবাসবে, তবে আমি তোকে ভালোবাসবো। হালেলুয়া। কারণ কি? আমাদের ঈশ্বর জাকবের ঈশ্বর, আমাদের ঈশ্বর আব্রাহামের ঈশ্বর, আমাদের ঈশ্বর আমাদের সবার পিতার ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর যা করে সব ভালোর জন্য করে, আর ঈশ্বর আমার সাথে সবসময় থাকিবে। তো
আইস্য রক্ষ রসে ও মত্ততায় নয়, লভ্যতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ইচ্ছায় নয়, কিন্তু দিবস উপযুক্ত শিষ্টভাবে চলি। হালেলুয়া। আমরা কোনো বাজে পথে নয়, আমরা কোনো নোংরা বা বাজে পথে নয়, আমরা মত্ততায় নয়, লভ্যতায় নয়, আমরা স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ইচ্ছায় নয়, কিন্তু দিবস উপযুক্ত শিষ্টভাবে চলি। আমরা সবাই, আমরা যত বাজে জিনিস আছে, যত মানে যেগুলো আমাদের খ্রিস্ট পথে করা উচিত না, যা আমি এটা আমি যে পড়ছি, আপনারা সবাই বাইবেলটা খুলে এগুলো পড়বেন। আমাদের এই যে বাজে জিনিসগুলো আমরা করব না, কেন কি ঈশ্বরের পথে বাজে জিনিস চলে না। আমাদের ঈশ্বর যদি না ভালোবাসতো, আমাদের ঈশ্বর যদি নাই করতো, তাহলে আমরা কিন্তু এরকমভাবে আমি কিন্তু আপনাদের পিচ করতে আসতাম না, আমরা প্রপদে আসতাম না। ঈশ্বর সেগুলো আমাদের ভালো অ্যাডভাইস দিচ্ছে যে আমরা এইসব করব না। রক্ষরসে নয়, মত্ততায় নয়, লুপ্ততায় নয়, স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ইচ্ছায় নয়, কিন্তু দিবসে উপযুক্ত শিষ্টভাবে চলিব। হালেলুয়া। আমরা ঈশ্বরের উপযুক্ত সন্তান হিসেবে চলিব। আমি 14 চলে যাচ্ছি, লাস্ট ভার্স ইন দ্য রোমিও চ্যাপ্টার, ইন দ্য রোমিও 13 চ্যাপ্টার। কিন্তু তোমরা প্রভু যীশুখ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। হালেলুয়া। আমরা যে প্রভু যীশু চলছি, আমরা প্রভু খ্রিস্ট পথে যে আমরা চলছি, আমরা খ্রিস্টকে পরিধান করতে হবে। অভিলাষ পূর্ণ করার জন্য আমাদের মাংসের কোনো অভাব হবে না, মাংসের চিন্তা করলে হবে না। আমরা যখন ক্ষুধার্ত থাকবো, যদি আমরা প্রার্থনা করি, ঈশ্বর আমাদের ক্ষুধার্ত রুটি দেবে। কারণ কি যখন লাস্ট সাফার হয়েছিল, সে ঈশ্বর কিন্তু বলেছিল যে আমাকে তোমরা রুটি আর দ্রাক্ষারস দিয়ে বলবে। ওই রুটি ওইরকম দ্রাক্ষারস নয়, ওইটা ঈশ্বরের শরীর আর ঈশ্বরের রক্ত। তো আমরা এই খ্রিস্টপথে এসে আমরা রুটি খাবার, মাংসর আমরা কোনো চিন্তা করব না। ঈশ্বর আমাদের সবসময় থাকবে। আমাদের ঈশ্বরের নাম গুণগান সব জায়গায় করতে হবে। হালেলুয়া। আমরা ঈশ্বরের সব জায়গায় সেবা করা উচিত আমাদের। যারা যারা এখন ঈশ্বরের রক্ত পায়নি, যারা যারা এখন ঈশ্বরের কথা শোনেনি, আমাদের জীবিত ঈশ্বরে, তাদেরকে কি বলা উচিত? বাইবেল বলেছে মাংসের চিন্তা করার দরকার নেই। আমরা মাংসের চিন্তা করবো না, ঈশ্বর আমাদের জীবনে তার মাংস নিয়ে আসবেই। কারণ কি খ্রিস্ট দেখতে চায় না, আমাদের যীশু খ্রিস্ট দেখতে চায় না যে আমরা কষ্টেতে থাকি। যীশু খ্রিস্ট দেখতে চায় না আমরা অন্ধকারে থাকি। যীশু খ্রিস্ট দেখতে চায় না আমরা তালা আমাদের যে শিকল দিয়ে বন্ধ করুক শয়তান। যীশু খ্রিস্ট চায় না। তো আমরা ঈশ্বরের সব কথা শুনবো আর মানুষকেও আমাদের প্রভুর ব্যাপারে বলবো। তো কি বলেছে, আমাদের সবাইকে, আমরা কারো কিছু দেখতে হবে না, আমাদের ভালোবাসতে হবে। পরকে যে ভালোবাসে, মানে যে আমরা পরকে আক্রমণ ভালোবাসি, তাহলে ঈশ্বর আমাদের আশীর্বাদ দেবে। 9 বলা হয়েছে আমাদের ব্যভিচার করলে হবে না, নরহত্যা করলে হবে না, চুরি করলে হবে না, লোভ করলে হবে না। আর 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 বলেছে 10 বলেছে প্রেম প্রতিভা সাধন করে না। আমাদের সবাইকে ভালোবাসতে হবে। তা আমরা যদি তাদেরকে ভালোবাসি, তাহলে আমাদের ভালোবাসবে। 11 বলে দিয়েছে যে যখন আমরা বিশ্বাস করেছিলাম, তখন অপেক্ষা, এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট। মানে আমরা বিশ্বাস থামবো না, পরিত্রাণ একদিন আমাদের সামনে ঠিক আসবে। 12 বলেছে রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়, অত আইস্য আমরা অন্ধকারে ক্রিয়া করি। আমাদের 11 বলেছে আমাদের অন্ধকারকে ভাঙচুর করে দিতে হবে ঈশ্বরের নাম দিয়ে। আমাদের ভেঙে দিতে হবে অন্ধকারের শক্তিকে, আমাদের শয়তান শক্তি আত্মাকে ভেঙে দিতে হবে ঈশ্বরের নাম দিয়ে। আর বলেছে আমরা রঙ্গরসে নয়, মত্ততায় নয়। 13 বলেছে, আমি 11-12 হয়ে গেল, 13 বলছি আমি। রঙ্গরসে নয়, মত্ততায় নয়, রক্ততায় নয়, স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ইচ্ছায় নয়, কিন্তু দিবস উপযুক্ত শিষ্টভাবে চলবো। আমরা এইসব করবো না, আমরা যীশুখ্রিস্ট পথে উপযুক্ত সন্তান হিসেবে চলবো। আর কিন্তু তোমরা প্রভু যীশুখ্রিস্টকে পরিধান করো। আমাদের প্রভু যীশুখ্রিস্টকে পরিধান করতে হবে, আমাদের জীবনে ঠিকভাবে রাখতে হবে ঈশ্বরকে। অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। আমরা খ্রিস্টপথে এসেছি, আমাদের মাংস চিন্তা করলে হবে না। হালেলুয়া, আমেন। তো রোমিও চ্যাপ্টার যা পড়েনি তাদের জন্য আমি এটা পড়লাম, রোমিও 13:8-14। তো আমি এটা পড়লাম যে আপনারাও বাইবেল খুলে একটু চেক করে নেবেন। তো আসুন আমরা সবাই মিলে চোখ বন্ধ করি, ঈশ্বরের সেবা করি, মহিমা করি। আর আমরা এখন প্রেয়ারে যাই।
হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। স্বর্গের মহেশ্বর প্রভু ঈশ্বর সবাইকে সুস্থ রেখেছে, দীর্ঘাজীবী করো জিসাস, সবাইকে সুস্থ রেখেছে। গড জিসাস প্লিজ গিভ ব্লেসিংস টু অল। গড তোমায় ধন্যবাদ, ঈশ্বর প্রভু তোমার ধন্যবাদ যে তোমার দয়া আমি দিনটা দেখতে পাচ্ছি, তোমার দয়া আমরা সবাই দিনটা দেখতে পাচ্ছি। তুমি আমাদের সবার পাপকে ক্ষমা করো, যত ভাই বোনের যত ইচ্ছা আছে তুমি সবার ইচ্ছা পূরণ করো। তুমি তোমার কষ্ট সবাইকে দাও, যা যা তোমার পথে আসেনি তুমি সবাইকে তুমি তোমার পথে নিয়ে আসো। তুমি তুমি যীশু খ্রিস্ট, তুমি আমাদের বাবা, তুমি আমাদের পিতা, তুমি আমাদের জাকবে, তুমি আমাদের সূর্যের সন্তান, তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের সবসময় ভালো রেখো গড। পৃথিবীতে তো যত মানুষ আছে তুমি সবাইকে ভালো রেখো গড জিসাস, তুমি সবাইকে তুমি সবাইকে সুস্থ রেখো জিসাস, তুমি আমাদের শরীর সুস্থ রেখেছিস, ভালো করে জিসাস। অসুস্থকে তুমি সুস্থ করে দাও, যে অসুস্থ মানুষ যারা যারা কষ্ট পাচ্ছে তুমি তাদেরকে সুস্থ করে দাও। আমি বিশ্বাস করি গড জিসাস, আমি যে প্রথম পিসটা করলাম বিশ্বাস করি আমি ঠিকভাবে সাকসেসফুল হতে পারবো, কারণ কি তুমি আমার সাথে আছো। তুমি আমাদের জন্য ক্রসের প্রাণ দিয়েছো, তুমি যদি আমাদের উপর অ্যাটিটিউড করতে তাহলে আমরা তোমার কথা আসতাম না গড। তোমার ধন্যবাদ গড যে তুমি আমাদের জন্য, আমাদের পাপের ক্ষমার জন্য তুমি আমাদের ভালোবেসে গেছো, তাই তুমি নিজের ক্রসের জীবন দিয়েছো গড। তোমার ধন্যবাদ গড, তুমি আমাদের সবসময় ভালোবেসে গেছো গড, এই জন্য ধন্যবাদ গড জিসাস। তুমি সবাইকে সুস্থ করেছো, সব ভাই বোনদের ভালো এই বিরতি প্রার্থনা তুমি শোনো সরকার থেকে গড জিসাস, এবং সবাইকে সুস্থ করেছো ভালো করেছো। আমার এই প্রার্থনা আমি শোনো, আর আমার ইউটিউব চ্যানেলকে ভালো করেছো। Dios es mi vida. Thank you Jesus. আমেন। তো সবাইকে জয় যিশু। আজকে আমাদের ভিডিও এখন এন্ড হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর প্রভু ঈশ্বর আমরা সবাই ভালো করুন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। আমেন।